আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এলাম। আইফোন 17 প্রো ম্যাক্স অলরেডি দেখেন যে সিপিইউ সিল যা আছে, আরএস সেকশনের সিল যা আছে সব কিন্তু ওঠানো, ব্যাটারি কানেকশনের অবস্থা লক্ষ্য চক্কর অবস্থা। যাই হোক, ফোনের হিস্ট্রি হয়েছে ফোন আসার মারছিল, আসার মারার পরে ফোন চালু হয় না, ফোন শর্ট হয়ে গেছে। এক দোকানে দেখাইছিল, উনি টেকনিশিয়ান বাই খুলে মিলে সিল চেক করছে, শর্ট মডেল করতে পারি না। তো দেখতেছে শর্টটারের কোনো কিছু হাওয়াও কিছু খুঁজে হইতেছে না। এরপর আমার কাছে লয়ে এসে আমি খোলা চুলা চেক করে দেখতেছি যে এটার অলরেডি মাদারবোর্ড খোলা ছাড়া কোনো উপায় নেই। মাদারবোর্ড খুলতেছি, সেপারেটর টেপারেটর তো আগেই চায়না থেকে আইনা রাখছিলাম, কাজ কবে পাবো এই চিন্তা না করে। তো আমি শর্ট চেক করতেছি, শর্ট চেক করতে গিয়ে দেখতেছি এই যে ব্যাটারি কানেক্টর কিন্তু পুরোপুরি শর্ট, মেইন ব্যাটারির ভোল্টেজ লাইনেই। পরে খুলে দেখতেছি ভিতরে কিন্তু চার্জিং এসি ভেঙে 14 টুকরো রয়ে গেছে। আর বয়ের কিছু নেই, আমি চায়না থেকে কিন্তু অনেক আগেই চার্জিং এসি আইনা রাখছি অনেক বেশি দাম দিয়া। কিছু করার নাই, কারণ কাজ আসলে কাজ করতে হবে, তখন কিন্তু টোকাটুকি দৌড়াদৌড়ি ভালো লাগে না আমার। তো আমি এই জন্য সব কিছু আগে থেকে আইনা স্টকে রেখে দিই। তো চার্জিং এসি হিটপাট দিয়ে চার্জিং এসি খুলে লইতেছি। আর খেয়াল করে দেখেন যে এটা কয় টুকরো হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে 17 প্রো ম্যাক্সের কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়া বোর্ড কিন্তু অনেক লো টেম্পার। দেখেন যে আইসি খুলতে যায় কট করে গিয়া ক্যাপাসিটার আমার লইরা গেছে। এরপর হচ্ছে বোর্ডটারে ডিসোল্ডার করে নেই সুন্দর করে, ডিসোল্ডার করার পরে গিয়া ওই ক্যাপাসিটারটা আবার জায়গা মতো লাগাইতেছি, লাগায় সেইরা এরপর হইতেছি গিয়া নতুন চার্জিং এসি যেটা আছে ওটা লাগাই নিব। তো নতুন চার্জিং এসি লাগানোর পর আশা করি কাজটা হয়ে যাবে, কিন্তু এর কাজটা হয় না, এর পিছনে আরও অনেক কাহিনী আছে। এটা পরবর্তীতে পুরোপুরি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো সাথে থাকুন, পুরোপুরি ভিডিওটা দেখেন। আর বিষয় হচ্ছে 17 প্রো ম্যাক্সের কিন্তু বোর্ড অনেক লো টেম্পার করতে, কাজ করার ক্ষেত্রে অনেক সাবধানতার সাথে কাজ করতে হবে, এবং মিডল লেয়ার বল করাটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয়। তো কাজের ক্ষেত্রে ওই দেখেন অলরেডি কিন্তু ওইটা লড়াইতে গিয়া কয়েল লড়ে গেছে, কারণ বোর্ডের টেম্পারেচার অনেক লো, যার কারণে কিন্তু কয়েল লড়ে গেছে। বোর্ডটা ভালো করে ক্লিন করে নিই, এরপরে চেক দিয়ে দেখবো যে আমার শর্ট গেছে কিনা। তো এখন চলুন চেক করি ব্যাটারি কানেক্টরের শর্টের কী অবস্থা। ব্যাটারি কানেক্টরের শর্ট কিন্তু আমার চলে গেছে, কিন্তু তারপরে ফোন শর্ট। তারপরে ভালো করে চেক করে দেখতেছি বিবিএটি মেইন লাইন শর্ট রিমুভ হইলেও বিডিডি মেইন লাইন যেটা থাকে এরপরের যে লাইন ওটা কিন্তু শর্ট। দুঃখের বিষয়, যখন ওই ভোল্টেজ লাইনে একটু ভোল্টেজ দিলাম, পট করে দেখা যাইতেছে পাওয়ার এসিটা গরম হয়ে যেতেছে। আমি জানি না এটা শিল খোলার কারণে হয়েছে নাকি এমনি সরে হয়ে গেছে। যাই হোক, আমার কাছে সিএনজি মেশিন আছে, যার কারণে সিএনজি মেশিন দিয়ে সুন্দর করে পাওয়ার এসিটা কাটা ফেললাম সেফলি, কারণ এটা হিট পাট দিয়ে আইসি খুলতে গেলে বোর্ডের অবস্থা 12টা হয়ে যাবো, সিপিএমপিও নষ্ট হয়ে যেতে রেখা। এই জন্য সিএনসি দিয়ে সুন্দর করে কাটা নিলাম। কাটার পরে চেক করে ভোল্টেজ দেখতেছি সুন্দর মতো রেজিস্ট্যান্স চলে আসছে, মানে পাওয়ার এসি আমার খারাপ ছিল। এর মাঝখানে একটা দুঃখের বিষয় কইটা গেছে, পাওয়ার এসি তো নতুন চায়না পাই নেই, এই জন্য পাওয়ার এসি আনতে পারি নাই। বহুত কষ্ট মষ্ট করে একটা পাওয়ার এসির জন্য একটা ক্লাউড বোর্ড খুঁজে বের করছি। পাওয়ার এসি খুলতে যায় পাওয়ার এসি কিন্তু ঠুস করে ভেঙে লাইছি, কারণ হচ্ছে পাওয়ার এসি অন্য অন্য মডেলের চাইতে 17 সিরিজের পাওয়ার এসি অনেক পাতলা, যার কারণে খুলতে গেলে অনেক সাবধানতার সাথে খুলতে হবে, নাহলে পাওয়ার এসি ঠুস করে ভেঙে দেবো। যাই হোক, পাওয়ার এসি কিন্তু লাগাই ফেলছি, লাগানোর পরে আবার চেক করে দেখবো যে কী অবস্থা। এটা কিন্তু চেক করে দেখতেছি আমার কিন্তু রেজিস্টার নর্মাল হয়ে গেছে গা। এখন ব্যাটারি কানেকশনের ভোল্টেজ কিন্তু নর্মাল হয়ে গেছে গা। বাকি যে ডাটা লাইন মাইন আছে এগুলো সব ঠিক হয়ে গেছে গা। একটু করে সেই আঞ্চলিক ভাষা মারলাম, সবাই একটু যাতে মজা পান এই জন্য। তো এখন দেখা যেতেছি গা বিবল করে নিলাম সুন্দর করে, ঠেলা গুলায় আস্তে আস্তে করে ডলাডলি করে বিবল করা শেষ। রিভল করার পরে গিয়ে দেখা যাইতেছে সেপারেটরে বলটারে গলায় টলায়, এরপরে গিয়ে পার্টিশন লাগাই এটাকে চেক করবো। আপনারা সাথেই থাকুন। আর এর পাশে হচ্ছে গিয়ে যারা আমার ভিডিও দেন একটু লাইক কমেন্ট শেয়ার টেয়ার মেরে দিন, এটা হইতেছে কি আমার ভালো লাগে। আপনার কাছে তার টিয়া বসে চাই না ভাই। আর যারা কাজ টাজ পাঠান ভাই তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং সুক্রিয়া। আর এই দামি ফোনগুলো ভাই আসলে না বুঝে আন্তাজি কাজ না করাই ভালো। অনেকেরই বলি ভাই কাজ করেন কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাউড বোর্ড নষ্ট বোর্ডটি আগে প্র্যাকটিস করেন, এরপরে কাজ করেন। আগেই ধরে ধরে মনে করেন যে লক্ষ লক্ষ বানায় ফেললেন না ভাই, দয়া করে। অনেক ফোন পাই খালি সিপিও খোলা পিন ড্যামেজ, সিপিও খোলা পিন ড্যামেজ। আর অনেক কাস্টমার আছে ভাই ফোন দেন মেসেজ দেন, ভাই এই সমস্যা, এটা ঠিক করা যাবে কিনা, এটা ঠিক করতে কত টাকা লাগবে। আসলে ভাই প্রবলেম হয়েছে এক এক সময় এক এক জায়গা দিয়ে হয়, এক এক রকম সমস্যা। এটা আসলে চেক করা ছাড়া বিল বলা সম্ভব না। দয়া করে আপনারা কেউ ফোন দিয়ে বা এসএমএস করে ভাই এটা ঠিক করতে কয় টাকা লাগবে, এটা ঠিক করতে কয় টাকা লাগবে এটা জিজ্ঞাসা করেন না। যদি সম্ভব হয় নিয়ে আসবেন, চেক করে দেখার পরে আপনার বিল বলে দিব, আপনার পোষাইলে করাবেন, না পোষাইলে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এইভাবে আসলে হার্ডওয়্যার প্রবলেম বলার কোনো সুযোগ নেই। এখন ফোনটা কিন্তু সব কিছু ফিটিং টাটিং করে লাইলাম, ফিটিং করে এখন চার্জে লাগাইতেছি। চার্জে লাগানোর পর চেক করবো কী অবস্থা, কিন্তু একটু দেয় যে কিছু আইতেছে না। এর মাঝখানে দেখতেছি চার্জিংয়ের লোগোটা আইছে, তার মানে ঠিক আছে, কারণ হচ্ছে ব্যাটারি কানেক্টটা একটু ডিস্টার্ব ছিল। এটা শুরুতেই ব্যাটারির ভিডিওতে দেখাইছিলাম, ব্যাটারির অবস্থা তেমন একটা সুবিধাজনক না, এই কারণে এই অবস্থা। যাই হোক, ফোন কিন্তু চালু হয়েছে আমার আলহামদুলিল্লাহ। চালু হওয়ার পরে লোগোটা দেওয়া যেতেছে, এরপরে দেখবো যে বাকি কী অবস্থায় আছে। এখন হইতেছে গিয়া লোগোতেই আছে, এখন কিন্তু চালু হইতেছে না, একটু সময় নেয় আইফোন চালু হওয়ার জন্য। প্রথম অবস্থায় দেখ চালু হয়েছে, চার্জিং হইতেছে, এই জায়গায় চার্জিং শো করতেছে, যে কিন্তু 5G শো করতেছে। আলহামদুলিল্লাহ পাসওয়ার্ড দেয় না, যার কারণে চেক করতে হচ্ছে না। আল্লাহ হাফেজ।